ওঠে বিলাল মিনারাতে সময় বইয়া যায় আজান দাও গো মধুর সুরে শুনতে মনে চায় বেলাল বলে আজান দিলে কলি যায় মোর আগুন জ্বলে বেলাল বলে আজান দিলে কলি যায় মোর আগুন জ্বলে ওরে আমার আজান কে শুনিবে মায়ার নবী নাই রে মদিনায় আজান দাও গো মধুর সুরে শুনতে মনে চায় ওঠো বিলাল মিনারাতে সময় বইয়া যায় আজান দাও গো মধুর সুরে শুনতে মনে চায় হযরত বেলাল মিনারায় দাঁড়ায় গেলেন হাসান হুসাইনের আবদার বেলাল ফেলতে পারে না কারণ হাসান হুসাইনের দিকে তাকালে কেমন যেন নানার গন্ধ পাওয়া যায় হযরত হাসান হুসাইন বলার পর বেলাল মিনারায় দাঁড়াইয়া আজান দেয় হঠাৎ করে আশহাদু আন্না যখন বলে নবীর নামটা যখন মুখে উচ্চারণ করে হযরত বেলাল আবার বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ বেলাল যখন বেহুশ হইয়া জমিনে পড়ে যায় বেলালের আবার সাহাবায়ে কেরাম ধরে হুঁশ ফিরা দেয় হুঁশ ফিরানোর পর বেলাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নু'মিনু বিহি ঈমানাল মুকিনিন ওয়া নুকিররু বিওয়াহদানিয়াতিহি ইকরারাস সাদিকিন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা ওয়াজিরা লাহু ওয়া লা নাযীরা লাহু লা ওয়ারিসা লাহু ওয়া লা ওয়ালদা লাহু লা যাওজাতা লাহু ওয়া লা উম্মা লাহু والحي القيوم لا تأخذه سنة ولا نوم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আমরা সবাই জবান ছেড়ে দিয়ে নামাজের দরুদ পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर उसका सफीना तूफान से निकल जाएगा फिर उसका सफीना मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालात जो अमाल है सारा एक वक्त में हालात जो अमाल है सारा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहु अल्लाह 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 और আমার মুমিন ভাই রে और আমার মুমিন ভাই রে শয়নে স্বপনে জপ দয়াল আল্লাহর নাম রে ওরে আমার মুমিন ভাই রে আল্লাহ 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 যেই দিন আজরাইল আইসা দরজায় দিবে পারা তোমার আজরাইল আইসা দরজায় দিবে পারা জানটা তোমার লইয়া যাবে পইরা রবে খাঁচারে ওরে আমার মুমিন ভাই রে আল্লাহ 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 যেই দিন রাইখা আসবে অন্ধকার কবরে তোমায় রাইখা আসবে অন্ধকার কবরে একা একা থাকতে হবে অন্ধকার ওই ঘরে রে ওরে আমার মুমিন ভাই রে শয়নে স্বপনে জপ দয়াল আল্লাহর নাম রে ওরে আমার মুমিন
মাদ্রাসা মিলন বাজার বগি বানিয়াচং হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সদরে ইজলাস মোহতারাম সম্মানিত সভাপতি উস্তাজুল উলামা হযরতুল আল্লাম সাহেব গোলাম কাদির হাফিজাহুল্লাহ তাআলা, আজকের মাহফিলের সহ সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাজুল উলামা হযরতুল আল্লাম সাহেব সাজ্জাদুর রহমান সাহেব মুহাদ্দিস দারুল কোরআন মাদ্রাসা, আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান রৌনক বিশিষ্ট হাদিস বিশারদ হযরতুল আল্লাহ শাইখুল হাদিস আল্লামা ফজলুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। মঞ্চে উপস্থিত আছেন জাতির বিবেক, জাতির কর্ণধার ওয়ারাসাতুল আম্বিয়া হযরতুল উলামায়ে কেরাম। আমার সামনে উপস্থিত আছেন আমার প্রিয় জন্মভূমির কলিজার টুকরা সহজ সরল দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে বসে আলোচনা শুনছেন আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উত্তরসূরি, পর্দানিশীন মা ও বোনেরা। আমরা প্রথমেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত শুগুল আর পেরেশানি থেকে মুক্ত করে কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে কোরআনের মজমায় আমাদেরকে আসার বসার, কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য সবাই দিল থেকে উচ্চ আওয়াজে মাওলা পাকের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বাংলার জমিন থেকে লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজরিন, মাগরিবের পর থেকে নিয়ে আপনারা উলামায়ে কেরামের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আসছেন। তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য মূলত বসা, কর্তৃপক্ষের নির্দেশ। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে কিছু কথা বলার, আপনাদেরকে আমলের নিয়তে সুন্দর তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমরা হলাম আজকের মেজবান, আলোচনা করবেন আমাদের শাইখুল হাদিস সাহেব হুজুর আসতেছেন, রাস্তায় আসেন। তো হুজুর আসার আগ পর্যন্ত আমি আপনাদের কাছে আছি ইনশাআল্লাহ। অনেক ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে আপনারা বসে আছেন। দুনিয়ার কোনো লাভ, দুনিয়ার কোনো টাকা পয়সা, দুনিয়ার কোনো স্বার্থ কি আমাদের আছে এখানে? জোরে বলেন না। এখান থেকে যাওয়ার সময় আপনাদেরকে 100 করে টাকা দেওয়া হবে, বিরিয়ানি দেওয়া হবে? একমাত্র আমরা বসে আছি আল্লাহ এবং তার রাসূলুল্লাহর মহব্বতে। জোরে বলুন ঠিক কিনা? অনেকে মনে মনে ভাবতেছেন যে এত রাত হয়ে গেছে, ঠান্ডা। তো তাদের ব্যাপারে আমার একটা বিনয়ের আবদার হলো, সামনে আসতেছে নির্বাচন। নির্বাচনের সময় আসলে আমরা অনেককেই দেখি পছন্দের প্রার্থীর পেছনে ঘুরে ঘুরে সারা রাত কাটায় দেয়। আছে না এরকম অনেক মানুষ? ভোর 5টায় খেলা হয় ফুটবল অথবা ক্রিকেট। যুব সমাজ যারা আছে, আমার আশঙ্কা এখানেও এরকম যুবক থাকতে পারে, ঘুমাইলে যদি আবার ভোর 5টায় উঠতে না পারে, এজন্য সারা রাত না ঘুমায় কাটায় দেয়। এরকম যুবক আছে না সমাজে? আছে। তো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, পছন্দের প্রার্থীর পেছনে ঘুরে সারা রাত কাটাবে, ভোর 5টা পর্যন্ত জেগে থাকলে পছন্দের টিমের খেলা দেখার জন্য নফল বন্দিগির সওয়াব হবে না? জোরে বলেন না। সওয়াব তো দূরের কথা, গুনাহ হওয়ার সমূহ সম্ভাবনাই বেশি থাকে, ঠিক না বলেন? আর কোরআনের জন্য যদি আমরা একটা রাত, 1 ঘন্টা, 2 ঘন্টা যদি অতিক্রম করতে পারি, আল্লাহ যদি আমার কোনো আমল কবুল না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ দারুল আরকাম মাদ্রাসার মাহফিলে কনকনে ঠান্ডা, সে আরামের ল্যাপ কম্বল ছেড়ে, বাড়িতে ল্যাপ কম্বলের অভাব ছিল না, ভালো বিছানাও ছিল, সব ছেড়ে দিয়ে ঠান্ডার মধ্যে বসেছিলাম, আল্লাহ তুমি এর ওসিলে মাফ করে দাও। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, রব্বে কারীম চাইলে এর ওসিলে আমাদেরকে ক্ষমা করতে পারে কি পারে না? আর ওদের আওয়াজ দিয়ে পারেন কি পারেন না? তো আল্লাহকে খুশি করার জন্য আমরা সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? 2টা হাত আমার আল্লাহরে দেখায় দিই, লিল্লাহি তাকবীর, আর মহব্বতে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহর এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। খুব তাড়াতাড়ি কথা হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা বলেন,
ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া। দুনিয়ার কোনো নারী, কোনো পুরুষ, কোনো যুবক, কোনো যুবতী, কোনো ধনী, কোনো গরিব, সাদা কালো, উচ্চ বংশ, নিম্ন বংশ, যে কোনো শ্রেণী পেশার মানুষ যদি সে ইমানদার হয়, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমরা সবাই ইমানদার না বেঈমান? আওয়াজ দিয়ে বলতে হবে, ইমানদার না বেঈমান? তা আমরা যদি ইমানদার হই, আমাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন, যারা দুনিয়াতে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে, এই ভয়টা ভেতরে সঞ্চার করে নিজেকে গুনাহের থেকে বিরত রাখে, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছি জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ বলেন। তো কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে উপস্থিত হতে হবে, এই ভয়টা আমাদের রাখতে হবে। দুনিয়াতে যারা নাস্তিক মনস্ক মানুষ, যারা আল্লাহকে বিশ্বাস করে না, তাদের ধারণা হলো দুনিয়াতে এমনি হয়ে গিয়েছে, আমরা একদিন দুনিয়া থেকে চলে যাব, চলে যাওয়ার পরে শেষ, আর কিছুই হবে না। যারা ভিন্ন ধর্মাবলম্বী, যারা এই বক্সের সামনে একটু দাঁড়ায়েন না, হ্যাঁ, এখান থেকে সরে দাঁড়ান, ওইটার সামনে দাঁড়ালে শব্দ চেষ্টা, ঠিক আছে। যারা অন্যান্য ধর্মাবলম্বী, যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা মনে করে দুনিয়াতে আসছে, একদিন চলে যাব, আমাদেরকে পুড়িয়ে ফেলবে, তো আমরা শেষ হয়ে যাব। কিন্তু আমরা যারা ইমানদার, আমাদের ধারণা কি এরকম নাকি ভিন্ন? ইমানদারদের ধারণা কি, যে আমরা দুনিয়াতে একদিন ছিলাম না, সবাই আমরা ছিলাম রূহের জগতে, আলমে আরওয়াহ। আল্লাহ পাঠিয়ে দিলেন বাবার ঔরসে, সেখান থেকে মায়ের গর্ভ হয়ে দুনিয়াটাই শেষ নয়। আমরা এটাও বিশ্বাস করি দুনিয়ার হায়াতে জিন্দেগি শেষ হওয়ার পর আমরা চলে যাব কবরে, কবরই আমার শেষ নয়, কবর থেকে আবার পুনরুত্থান হতে হবে হাসরের ময়দানে, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ বলেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ইমানদার, তোমরা যারা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি রবের সামনে তোমাদের দাঁড়াতে হবে, এই চিন্তাটা করে নিজেকে গুনাহের থেকে বিরত রাখে, তাদের জন্য আমার আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য আমি রব জান্নাতুল মাওয়াকে প্রস্তুত করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে আমরা এক সময় ছিলাম না, আমরা সবাই ছিলাম আলমে আরওয়াহ। ওই আলমে আরওয়ার মধ্যে আমার আল্লাহ সমস্ত রূহকে, বাবা আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত যত রূহ আসবে, যত মানুষ আসবে, সমস্ত মানুষের রূহকে লক্ষ্য করে আল্লাহ একটা প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, ও দুনিয়ার রূহরা বলো তোমাদের রব কি আমি আল্লাহ নই? যে মাত্র আমার আল্লাহ প্রশ্নটা ছেড়ে দিলেন, কোন রূহ কথা বলে না, সবাই চুপ হয়ে আছে, কারণ এর আগে কি বলবে উত্তর তাদের কোনো জানাই ছিল না। সর্বপ্রথম আমার আপনার পয়গম্বরের রূহ থেকে জবাব আসলো কানু বালা, নবীজি বললেন আল্লাহ আপনি আমাদের রব। নবী রব বলার পরে সমস্ত নবী রাসূলগণের রূহ বলল ভালা, আল্লাহ আপনি আমাদের রব। তারপরে সমস্ত ইমানদারগণের রূহ বললেন বালা, আল্লাহ আপনি আমাদের রব। তারপরে আস্তে আস্তে করে দুনিয়ার বেঈমানেরাও বলল আল্লাহ আপনি আমাদের রব। বেনামাজিও বলল আল্লাহ আপনি আমাদের রব। যে বান্দাটা আমার মালিকের মানে না, আল্লাহরে বিশ্বাস করতে চায় না, সেও বলে আল্লাহ আপনি আমাদের রব। এমন ভাবে রবের স্বীকৃতি দেওয়ার পর আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়ে দিলেন বাবার ঔরসের মধ্যে। বাবার ঔরসে পাঠানোর পরে বাবার ঔরসে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন মা জননীর গর্ভে। মায়ের গর্ভের মধ্যে একদিন আর 2 দিন নয়, দীর্ঘ 9 মাস 10 মাস পর্যন্ত আমার আল্লাহ কুদরতি ভাবে মায়ের গর্ভে আমাদেরকে লালন পালন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞান বলে মায়ের গর্ভে একটা সন্তান আসার পর 4 মাস পরে তাকে রূহ দেওয়া হয়।
যখন বান্দার রূহের সঞ্চার হয়, রূহ আসার পর মানুষটা জিন্দা হয়ে যায়। আমরা জানি দুনিয়াতে জিন্দা মানুষের খাবারের প্রয়োজন হয়, অক্সিজেনের প্রয়োজন হয়। আল্লাহ বলে, বান্দারে ওই মায়ের গর্ভে তুই খাবার আমি আল্লাহ কেমনে তোরে মিটাইলাম, খাবারের চাহিদা, অক্সিজেন আমি আল্লাহ কেমনে মিটাইলাম, কুদরতি ভাবে খাবারের চাহিদা মিটাইয়া, কুদরতি ভাবে আমি আল্লাহ অক্সিজেনের চাহিদা মিটাইয়া তোরে বাঁচায় রাখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, মায়ের পেট থেকে কুদরতি ভাবে দুনিয়ার জমিনে আনার পর আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোরে পাঠানোর পর আস্তে আস্তে করে বান্দা কান্না ছাড়া বান্দার কোনো ভাষা নাই। খোদার প্রয়োজন হলে আমরা কান্না করতাম, ঘুমের প্রয়োজন হলে আমরা কান্না করতাম, প্রাকৃতিক প্রয়োজন হলে আমরা কান্না করতাম, কান্না ছাড়া কোনো ভাষা নাই। আল্লাহ তাআলা বলে, গোলাম রে, আমি আল্লাহ তোর মায়ের অন্তরে এমন একটা রাডার লাগাই দিলাম, দুনিয়ার কেউ বুঝে না তোর কান্নার কারণ। আমি আল্লাহ মা জননীর অন্তরে তোমার প্রতি এমন একটা মহাব্বত সঞ্চার করে দিলাম, তুমি কান্না করলে তোমার মা বুঝতে পারে তুমি কেন কান্না করো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন তুমি বড় হয়ে যাও, যৌবনে পদার্পণ করার পর তোমার শক্তি বেড়ে যায়, তোমার বাহাদুরি বেড়ে যায়। কেমন বাহাদুরি? আল্লাহ তাআলা বলেন, কত কুদরতের খেলা দিয়া বান্দা তোরে আমি লালন পালন করলাম। একটা বার বান্দা তুই চিন্তা কর, তাহলে আমি মালিকের সন্ধান তুই অটোমেটিক্যালি পেয়ে যাইবি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে দাঁড়ানোর ভয় কর, কারণ দুনিয়াতেই তো সব কিছু নয়, দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পর আমার আল্লাহ বলে, বান্দা তোকে আবার আসতে হবে, আমি মালিকের কবরে আসতে হবে। কবরে আসার পরে আমি আল্লাহ তোরে প্রশ্ন করব, মুনকার নাকি কবরের মধ্যে আপনাকে আমাকে প্রশ্ন করবেন। ওই কবরটাই শেষ নয়, কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। জোরে বলুন ঠিক কি না? কিয়ামতের ময়দানে যখন আপনাকে আমাকে দাঁড়াতে হবে, দুনিয়াতে আমার রব হলেন রহমান, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ হলেন কাহার। কাহারিয়ার উদ্ধারণ করে আল্লাহ তাআলা একটা ঘোষণা কিয়ামতের ময়দানে দান করবেন, লিমানিল মুলকুল ইয়াউম। ও দুনিয়ার নাফরমানেরা, বল বল আজকের দিনের বিচারের মালিককে বল। দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পরে আমি আল্লাহরে কেমন ভাবে বান্দা তুমি ভুলে গিয়েছো বলো। দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পর আমি মালিকের কেমনে ভুলে গেলি বল। আজকের দিনের বিচারের মালিককে বান্দা বল। আদম নবীও কথা বলবে না, কোন পয়গম্বররা কথা বলার মতো কোনো সাহস পাবে না। সমস্ত নবী রাসূলেরা নাফসি নাফসি করে দৌড়ায়, আমার আপনার পয়গম্বর উম্মতের জন্য মাকামে মাহমুদের সিজদায় পড়ে পড়ে কান্না করবে। এমন কঠিন হাসরের ময়দান হবে, আমার আল্লাহ বলে, বান্দা হাসরের ময়দানের বান্দা ভয় কর, কারণ এই কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ ইসলাম ভিত্তিক বিচার কায়েম করব, বান্দা সিরিয়াল ভিত্তিক বিচার কায়েম করব। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ একদল রাজা বাদশাকে হাসরের ময়দানে দাঁড় করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাজা বাদশাগুলোকে হাসরের ময়দানে দাঁড় করানোর পর মালিক বলবে না, দুনিয়ার রাজা বাদশারা বলো, দুনিয়াতে তোমার আমি কম ক্ষমতা দেই নাই, একটা রাষ্ট্রের বাদশা বানাইলাম, একটা থানার এমপি তোমারে বানাইলাম, তোমারে চেয়ারম্যান বানাইলাম, জনপ্রতিনিধি আমি আল্লাহ বানাইলাম। তোমার তো সুখ স্বাচ্ছন্দ্যের কোনো অভাব ছিল না, এরপরেও বান্দা কেন আমার গোলামি করো নাই বলো। ওই রাজা বাদশারা তখন বলবে, আল্লাহ এত বড় রাষ্ট্রের মালিক তুমি আমারে বানাইছো, রাষ্ট্র পরিচালনা করতে যাইয়া ঝামেলায় পড়ে তোমার গোলামি করতে পারি না, আল্লাহ ক্ষমা করে দাও। ওই হাসরের ময়দানে দুনিয়ার সব রাজা বাদশাদের সম্মুখে আমার আল্লাহ দাঁড় করাবেন। পয়গম্বর সুলাইমান কোথায় আসো, আমার আল্লাহ পয়গম্বর সুলাইমানকে দাঁড় করাবেন। বলে, সুলাইমান পয়গম্বর কেমন বাদশা ছিল জানো? পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর দক্ষিণ পর্যন্ত এমন কোন জায়গা নাই, পৃথিবীর পুরা ইঞ্চি জায়গার জন্য সুলাইমান পয়গম্বর নবী ছিলেন।
আমাদের মতো 56,000 বর্গ মাইলের কোন রাষ্ট্র ছিল না রে বাবা। তামাম দুনিয়াটা পয়গম্বর সুলাইমান এমন ভাবে শাসন করেছেন, আমার আল্লাহ বলবেন ও দুনিয়ার রাজা বাদশারা বল বল, তুই যদি রাজত্বের কারণে গোলামি করতে না পারো, তাহলে আমার সুলাইমান পয়গম্বর তামাম দুনিয়ার বাদশাহী পাওয়ার পরে কেমন ভাবে গোলামি করলো বলজুরে বলুন ঠিক কিনা? সুলাইমান পয়গম্বর কেমন বাদশা ছিল জানো? আল্লাহর ডাক দিয়া বলে তোর মালিক, তুমি যে আমার এত বড় রাজত্ব দান করেছো, কিভাবে তোমার শুকরিয়া আদায় করবো আমার জানা নাই। তবে আল্লাহ আমি চাই তোমার তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের আমি 1 মাস খাবার খাওয়াতে চাই। আল্লাহ বলেন সুলাইমান রে তোর দ্বারা সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলেন। বলে আল্লাহ তাহলে 1 সপ্তাহ সময় দেন। আল্লাহ বলেন তাও সম্ভব হবে না। বলে আল্লাহ তাইলে 1 দিনের সময় দেন। বলে তাও পারবি না। আল্লাহ তাআলাকে সুলাইমান নবী বলেন আল্লাহ তাহলে একটা ওয়াক্ত খাবার দুনিয়ার সমস্ত মাখলুকের খাওয়াতে চাই, আমার অনুমতি দেন। আল্লাহ তাআলা বলেন যা পয়গম্বর অনুমতি দিলাম। সুলাইমান পয়গম্বর জিন্দার মাধ্যমে খাবার পাকায়, 1 দিন আর 2 দিন দীর্ঘ 1 মাস পর্যন্ত সুলাইমান পয়গম্বর জিন্দার মাধ্যমে খাবার পাকায়। আর বাতাসের আমার আল্লাহ ওয়াদার দিলেন ওরে বাতাস ওই সুলাইমানের রান্না করা খাবারের অক্সিজেন দেওয়ার যেন নষ্ট হয় না। দীর্ঘ 1 মাস পর্যন্ত খাবার রান্না করার পর আল্লাহর একবার সুলাইমান নবী ডাক দিয়ে আবার আল্লাহ এবার অনুমতি দেন, আপনার মাখলুকের পাঠিয়ে দেন, আমি আবার খাবার দাবারের কাজটা শুরু করে দিই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে সুলাইমান জমিনের উপরের পানি দিয়া শুরু করবা নাকি জমিনের নিচের পানি দিয়া? সমুদ্রে আমার মাখলুক আছে, মহাশূন্য আছে, আমার মাখলুক তো সমুদ্রের তলদেশ আছে, কাদেরকে দিয়া শুরু করবা বলো? সুলাইমান নবী মনে মনে চিন্তা করি সমুদ্রের ভেতরে যে সমস্ত প্রাণীরা থাকে, পানি টানি খায় পেট ভরা থাকে, তাদের আল্লাহ আগে পাঠায় দেন, তারা খাওয়ার পরে বাকিগুলোরে পাঠাইবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন সুলাইমান আমার সমুদ্রের প্রাণীগুলোকে আমি পাঠাবো না, সবেমাত্র একটা প্রাণী পাঠাবো, একটা মাছ আমি পাঠাবো, এটার আগে খাওয়াও, তারপরে দেখা যাবে বাকিগুলোরে পাঠানো যায় কিনা। পয়গম্বর সুলাইমানের অনুমতি দেওয়ার পর আমার আল্লাহ তাআলা সমুদ্রের বিশাল বড় একটা মাছরে বললেন ও মাছ যাও যাও সুলাইমানের বাড়িতে আজকে তোমার দাওয়াত চলে যাও, তবে সাবধান ভালো করে খাবা, আমি কিন্তু আজকে আর তোমার প্রতিদিনের মতো খাবার দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই মাছটারে অনুমতি দেওয়ার পর সুলাইমান নবীর খাবারের জন্য মাছটা যখন আস্তে আস্তে করে সমুদ্রের পাড়ে আসি, সুলাইমান নবী তাকে দেখেন এত বড় প্রাণী, আর মনে মনে বলে আরে তোর মতো এত বড় প্রাণী সমুদ্রে আসে জানলে আমি আগে দাওয়াতি দিতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান দিলের কানটা খুলে শোনো, পয়গম্বর সুলাইমানের কাছে মাছটা আসার পরে বলে পয়গম্বর শুরু করবো কিনা? নবী আবার মনে মনে কয় যেই বড় বডি নিয়ে আসছো শুরু করবো কিনা? শুরু করে দাও। একটা লোকমা দিল সুলাইমানের জিন্দের মাধ্যমে রান্না করা খাবার, দীর্ঘ 1 মাসের রান্না করা খাবার একটা লোকমায় মাছ খেয়ে ফেলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাবার পরে ডাক দেয়া বলে সুলাইমান খাবার কি আরো আছে? সুলাইমান নবী বলেন ওরে বিয়াকুব সব মানুষের মাখলুকের জন্য রান্না করা খাবার একাই খেয়ে ফেললা, আবার বলতেছো খাবার আরো আছে নাকি? আরো আছে নাকি? মাছ আবার ডাক দেয়া বলে ওরে সুলাইমান কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে তোমার আসামি বানাবো, কারণ আমার আল্লাহ আজকে যখন তোমার বাড়িতে আমার দাওয়াতে পাঠালেন, আমার আল্লাহ বলেন ভালো করে খাওয়ার জন্য তুমি আমার যেই পরিমাণ খাবার দিয়েছো এটা আমার 1 লোকমা খাবার, আমার আল্লাহ এই পরিমাণ খাবার প্রতিদিন আমার 3 লোকমা খাওয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলার নাম ডাকিবি কখন
যৌবন ফুরাবে কাফন ধরবে এই সাদের রঙে তেরে সময় গেলে মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে নাম ডাকিলেন ইউনুস নবী পানির নিচে রইলেন ডুবি রে পানির নিচে থাইকাও নবী মাওলার নাম ভুলিলেন না রে সময় গেলে মাওলার নাম জপিবি কবে সময় গেলে ও তোমার যৌবন ফুরাবে কাফন ধরবে এই সাদের রঙে তেরে সময় গেলে সময় গেলে মাওলানা ডাইকা কোনো লাভ আসেনি 90 বছর বয়স হয়ে গেল বিছানায় প্রস্রাব পায়খানা শুরু হয়ে গেল ইমাম সাহেবের গিয়ে বলে হুজুর চলেন কেন বলে বাবারে তওবা করাতে হবে ইমাম সাহেব আয়েশা বলেন আর জীবনে গুনাহ করব না বেগানা নারীর দিকে তাকাবো না আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি 90 বছরের বুড়া বিছানায় পড়ে আছে বেগানা নারী কেন বিশ্ব সুন্দরীও যদি তার সামনে এনে দেওয়া হয় তাকানোর কোনো ক্ষমতা আছে তখন তওবা করলে কবুল হবে এজন্য আল্লাহ বলেন রবের সামনে দাঁড়ানোকে ভয় করো তখন আল্লাহ দুনিয়ার সব রাজা বাদশাকে বলবেন ও রাজা বাদশারা আমগো শেখ হাসিনা বুবু থাকবে শেখ হাসিনা বুবু বলবে যে আল্লাহ এত বড় রাজত্ব দিছো পারি নাই তো আল্লাহ বলবে আলেম ওলামারে জেলখানায় তো ঠিকই ঢুকাইতে পারছো ঠিক না বলে এটা তো ঠিকই পারছো তাহাজ্জুদের নামাজ নাকি মিস দেয় না কোরআন পড়ে একদিনও বাদ দেয় না সংসদ ভবনে তার বাসভবনে যখন ঢোকা হলো কোরআন তো দূরের কথা একটা যায় নামাজও খুঁজে পাওয়া যায় না ঠিক না বলে কত বড় বাটপার আছে নিউজ আলেম ওলামারে জেলখানায় ঠিকই ঢুকাইতে পারছে কলেজ ইউনিভার্সিটিতে নামাজ পড়লে বলে জঙ্গি আমার মুসলমান 99% বাংলাদেশের মধ্যে নেকাব আর হেজাব পরে ইউনিভার্সিটিতে ভাইবা দিতে দেয় না ওই লেডি ফেরাউন শেখ হাসিনা ঠিক না বলে নামাজ পড়লে জঙ্গি কলেজ ইউনিভার্সিটিতে দাড়ি রাখলে জঙ্গি হয়ে যায় নামাজ পড়লে জঙ্গি হয়ে যায় আমিও জঙ্গি হয়ে গেছিলাম কয়েকবার রাজাকার তো যারা আমাদেরকে রাজাকার বলে বলে ট্যাগ লাগাতো আর পাকিস্তানের রাজাকার যারা আমাদেরকে বলতো পাকিস্তানের রাজাকার দীর্ঘ 17 বছর পর্যন্ত আমরা তাদেরকে বলি তোমরা যারা আমাদেরকে পাকিস্তানের রাজাকার বলতো আমরা কখনো পাকিস্তানে একদিনের জন্য যাই নাই তোমরাই 5 আগস্টের পরে প্রমাণ করে দিলা ভারতের দালাল ছিল তোমরা আমাদের দেশকে বিক্রি করার পায়তারা করে তোমরা যে ভারতের দালাল ছিল মামুর বাড়ি দিল্লিতে 40 মিনিটের আলটিমেটামে সবগুলো পলায় গেছে জোরে বলুন ঠিক না একটু রাজনীতি করে ফেললাম আর কি ভগবান বলেন না যে রাজনীতি করে ফেলাইছে তো যাই হোক তখন দুনিয়ার রাজা বাদশাদেরকে আল্লাহ তাআলা বলবেন ভাওতাবাজি করে কোনো লাভ নাই সুলাইমান নবী যদি পারেন তোমরা কেন পারলা না তোমরা তো তামাম দুনিয়ার বাদশাও ছিল না একটা ইউনিয়নের চেয়ারম্যান ছিল একটা উপজেলার ভাইস চেয়ারম্যান ছিল দুইটা থানার এমপি ছিল ৫৬,০০০ বর্গ মাইলের একজন রাষ্ট্রপ্রধান ছিল সুলাইমান নবী পুরা পৃথিবীর বাদশা হয়ে যদি পারে তুমি কেন পারলে না আল্লাহ বলবেন ও জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের শিকল লাগাও গলায় টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করো জোরে বলেন নাউজুবিল্লাহ মুসলমান ভাইরা আমার এবার আল্লাহ তাআলা দুনিয়ার কিছু দরিদ্র মানুষকে দাঁড় করায় দিবেন আর ডাক দিয়া বলবেন ও দুনিয়ার দরিদ্ররা বলো তোমাদের তো রাজা বাদশাহী ছিল না তোমাদের তো ধন ভান্ডার ছিল না তোমরা কেন আমার গোলামি করো না আমার কুদরতি কদমে সাজদা কেন দেওয়া নাই বলো দুনিয়ার সমস্ত গরিবেরা তখন বলবে দয়ার মালিক এত গরিব তুমি আমারে বানাইছো সকালবেলা সূর্য ওঠার আগে কাজে চলে যেতাম
আবার সূর্য যখন অস্তমিত হতো তখন কাজ থেকে বাড়িতে আসতাম। ও রব্বুল আলামিন, সংসারের তাড়নায় পড়ে আল্লাহ তোমার গোলামি করতে পারি নাই, ক্ষমা করে দাও। তখন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দাঁড় করাবেন নবীর একজন প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে আবু বকর সিদ্দিক কেমন সাহাবী ছিল জানো? ইসলামের শুরুর যুগে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী বিজনেসম্যান ছিলেন, পয়গম্বরের সাহাবী আবু বকর। নবীর কাছে মুসলমান হওয়ার পর হযরত আবু বকর তার সমুদয় সম্পদগুলো আস্তে আস্তে করে নবীর কদমে বিলিয়ে দেয়। নবীর কদমে সব সম্পদগুলোকে বিলীন করে দিয়া হযরত আবু বকর একজন দরিদ্র হয়ে গেলেন। নবী আমার তাকায় দেখেন, জিবরাইল আমিন একদিন নবীর কাছে হাজির হয়ে গেছে। জিবরাইল আমিন নবীর কাছে হাজির হয়, নবী তাকায় দেখেন জিবরাইলের গায়ে তালি দেওয়া জামা পরানো। নবী আমার ডাক দেয়া বলেন, জিবরাইল তোমার গায়ে তালি দেওয়া জামা কেন? জিবরাইল আমিন ডাক দেয়া বলেন, ওগো পয়গম্বর, ওই যে তাকায় দেখেন আপনার সাহাবী আবু বকর মসজিদে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে, আবু বকরের শরীরের মধ্যে তালি দেওয়া জামা পরা। এই জন্য আমার আল্লাহ আসমানবাসী জমিনবাসী সমস্ত ফেরেশতাদেরকে আজকে তালি দেওয়া জামা পরাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সে আবু বকর আমার নবীর জন্য কেমন পাগল। হিজরতের রজনী যখন শুরু হয়ে গেল, নবী আমার মক্কাবাসীর যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আল্লাহ অর্ডার করলেন নবী মদিনায় চলে যান। নবী আমার মদিনার দিকে রওনা করলেন। আবু বকরের বাড়ির কিনারায় যায় দাঁড়ায় গেলেন, সালাম করলেন। আবু বকর সাথে সাথে দরজা খুলে আমার নবীর সামনে হাজির হয়ে গেল। নবী আমার জিজ্ঞাসা করেন, আবু বকর, ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দাঁড়ায় গেল, তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দেয়া বলেন, ওগো পয়গম্বর, বহুদিন আগে আপনি আমাকে বলেছিলেন গো নবী, আমি আবু বকর আপনার হিজরতের সাথী হওয়া লাগবে। আল্লাহর কসম, যেই দিন থেকে আপনি আমাকে বলেছেন ওই দিন থেকে আমার পাড়া প্রতিবেশী সবাই ঘুমায়, আমার ঘরের মানুষগুলো ঘুমায়, কিন্তু আমি আবু বকর আপনি নবীর অপেক্ষায় দরজায় পিঠ লাগায় দাঁড়াই, আর মনে মনে চিন্তা করি আমার নবী কখন আমাকে এসে ডাক দিবে। দরজা খুলে যদি আমি দাঁড়াইতে না পারি, বেঈমানেরা আমার নবীকে আঘাত করবে, মায়ের নবীর বড় কষ্ট হবে। আমার নবী ডাক দেয়া বলেন, আবু বকর, সিরাতের কিতাবে লেখা হয়, আমার নবী বলেন, আবু বকর, এমন কুরবানি আমি নবীর জন্য তুমি পেশ করলা, তোমারে দেওয়ার মতো আমার কিছু না। তবে আল্লাহর কসম, তোমার এই সফর মক্কা থেকে শুরু হলো মদিনা পর্যন্ত শেষ হবে না রে আবু বকর। তোমার এই সফর আমি নবীর সাথে চলে যাবে সরাসরি মাওলার জান্নাত পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়া বলুন রে বাবা সুবহানাল্লাহ। মন কান্দে যাইতে মদিনায়, বলো মন কান্দে যাইতে মদিনায়, গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়। মহব্বত নিয়ে সবাই বলেন, আমার মন কান্দে যাইতে মদিনা, গরিব আমি বাংলায় বাড়ি, গরিব আমি বাংলায় বাড়ি, কেমনে যাব মদিনায়, আমার মন কান্দে যাইতে মদিনায়। মুসলমান ভাইরা আমার,
এবার আমার আল্লাহ বলবেন, ও দুনিয়ার গরিবের দল, বলো বলো আমার আবু বকরের চেয়ে কি তুমি বেশি দরিদ্র ছিলে নাকি? দুনিয়াতে এরকম একজন গরিব খুঁজে পাওয়া যাবে না যারা তাড়ি দেওয়া জামা পরে, জুড়ে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ তখন বলবেন, ভাওতাবাজির জবাব দিয়া বান্দা কোনো লাভ হবে না। ও জাহান্নামের ফেরেশতারা, এই নাফরমানের গলায় জাহান্নামের শিকল লাগাও, জাহান্নামের শিকল লাগায়া তারে টেনে টেনে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতারা তখন বান্দার জাহান্নামের শিকল লাগায়া টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এবার আমার আল্লাহ দুনিয়ার কিছু কালো চেহারা, বিশ্রী চেহারাওয়ালা মানুষের দান করাবেন। তাদেরকে ডাক দেয়া বলবেন, ও দুনিয়ার কালোরা বল, তোরা কেন আমি মালিকের গোলামি করো না বান্দা, বলো। তারা বলবে, আল্লাহ দুনিয়াতে আমার এমন কালো তুমি বানাইছো, আমার চেহারা বিশ্রী হওয়ার কারণে দুনিয়ার মানুষ আমার ঘৃণা করত, এজন্য আমি দুনিয়ার মানুষের কাছে যেতে পারতাম না। ও আল্লাহ, দয়া করে তুমি আমারে ক্ষমা করে দাও। আমার আল্লাহ তখন কিয়ামতের ময়দানে ওই কালো মানুষগুলোর সামনে দাঁড় করাবেন আমার নবীর কলিজার টুকরা সাহাবী ওই হাফসা গোলাম বেলাল কোথায় দাঁড়াও। বেলাল এলে আমার আল্লাহ তার সামনে দাঁড় করায় দিবেন আর বলবেন, ও দুনিয়ার কালোরা বলো, তোমরা কি বেলালের থেকেও বেশি কালো ছিল নাকি? বেলাল এত পরিমাণে কালো, একটা মানুষ যেই পরিমাণে কালো হোক না কেন তার হাতের তালু কিন্তু সাদা থাকে, কিন্তু বেলাল এত কালো, বেলালের হাতের তালু পর্যন্ত কালো। কিন্তু বেলালের দাম কত জানো? নবী আমার মেরাজ যাওয়ার পর শুনতে পান নবীর আগে আগে কার পায়ের শব্দ শোনা যায়। নবী আমার ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমার আগে কার পায়ের শব্দ আমাকে বলো। বলে, নবী গো, এটা দুনিয়ার কোন নবী রাসূলের পায়ের শব্দ না গো নবী, দুনিয়ার কোন ওলি বুজুর্গের শব্দ না গো নবী, ওই শব্দটা হলো আপনার কালো সাহাবী হযরত বেলালের পায়ের শব্দ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেলাল দেখতে সুন্দর না? মিনারায় দাঁড়ায় যখন আযান দেয়, আশহাদু আন্না বলতে পারে না, বেলালের জিহ্বায় লেগে লেগে কথা আসে, আযানের শব্দ আসে। সব সাহাবীরা একদিন নবীর কাছে এসে বলেন, নবী, বেলালের মুয়াজ্জিনী চাকরি থেকে বরখাস্ত করেন, আরেকজন সুন্দর কণ্ঠওয়ালা সাহাবীকে দিয়ে আপনি আযান দেন। নবীর কাছে প্রস্তাবটা বড় ভালো লাগলো। নবী আমার বেলালের সাময়িক সময়ের জন্য চাকরি থেকে অব্যাহতি দিলেন। সুন্দর কণ্ঠওয়ালা সাহাবী আযান দেয়। আযান দেওয়ার পর তার কণ্ঠ শুনে মসজিদের মধ্যে মুসল্লিদের ঢল শুরু হয়ে গেছে। নবীর মনে বড় আনন্দ। ফজরের সুন্নাত সালাত আদায় করার পর দেখবেন আমরা সামান্য সময় অপেক্ষা করি, কারণ ইসফার বা ফরসা হলে পরে আমরা জামাত শুরু করি, ঠিক না বলেন? নবী আমার সুন্নাত আদায় করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে অপেক্ষায় প্রহর করে, কিন্তু মাগার 1 ঘন্টা হলো রে, সকাল তো আর হয় না। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। 2 ঘন্টা হয়ে গেল, ইসফার হয় না, সকাল হয় না। 3 ঘন্টা হয়ে গেল, ইসফার হয় না, সকাল হয় না। নবী আমার টেনশনে পড়ে গেলেন, পেরেশানিতে পড়ে গেলেন, কি হলো রে, সকাল কেন হয় না? হঠাৎ করে তাকায় দেখে জিবরাইল আমিন নবীর কাছে আগমন হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আয়েশা বলেন, নবী গো, আজকে কেন মসজিদের নববীতে কেন আযান হয় না? নবী আমার ডাক দিয়া বলেন, ওরে জিবরাইল, কি বলতেছো? আজকে তো একজন সুন্দর কণ্ঠওয়ালা সাহাবী আযান দিয়েছে, ওই যে তাকায় দেখো মসজিদের নববীতে মুসল্লিদের ঢল শুরু হয়ে গেছে তার সুন্দর কণ্ঠ শুনে। এবার জিবরাইল ডাক দিয়া বলেন, নবী গো, সুন্দর কণ্ঠওয়ালা সাহাবী আযান দিতে পারে, তবে আল্লাহর শপথ বেলাল কালো, বেলাল চেহারা সুন্দর না। ওই বেলাল যখন মিনারায় দাঁড়াইয়া আযান দেয়, বেলালের আযানের শব্দ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমানটা ভেদ করি
আমার মাওলা পাকের আরশে আজিম পর্যন্ত চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, জিবরাইল আমিন ডাক দেয়া বলে, নগো পয়গম্বর, আমার আল্লাহ আমাকে বলতে বলেছেন মক্কা মদিনার সুন্দর কণ্ঠওয়ালা সাহাবী কেন এই মুহূর্তে বেলালের বরখাস্ত করিয়া মক্কা মদিনার সমস্ত সুন্দর কণ্ঠওয়ালা সাহাবীকে দিয়া যদি আজান দানো হয়, আজান দিতে 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 কিয়ামত হবে সত্য, তারপরেও বেলাল আজান না দিলে রাত্র কোনো দিন সকাল হবে না। ওই বেলাল আমার নবীর জন্য কেমন পাগল। নবীর ইন্তেকালের পর খবরটা যখন ডানে বায়ে ছড়া গেল, ডানে বায়ে খবর ছড়া যাওয়ার পর মক্কা মদিনার সাহাবীগণ বিশ্বাস করতে পারে না। হযরত ওমর তরবারি নিয়ে দাঁড়ায় আর বলে, কে আছো? আমার নবী দুনিয়া থেকে চলে গেছেন, কথাটা বলবো। আমি ওমরের সামনে দাঁড়াইনি, তার গর্দান আমি আলাদা করে দিব, কেউ কথা বলতে পারবে না। হযরত আবু বকর কান্না করে, হযরত ওমর, হযরত আলী, উসমান কান্নার আওয়াজ, আর বলে আমার নবী দুনিয়ায় নাই, এই কথাটা কে তোমরা বলবা না? হযরত আবু বকর সাহাবীদের মধ্যে একটা ভাষণ দিয়া বলেন, ও সাহাবায়ে কেরাম, পাগলামি করো না, আমার আল্লাহ তো বলেছেন দুনিয়াতে সবাই মৃত্যুর স্বাদ সাধন করতে হবে। হযরত ওমরের কেউ ঠান্ডা করতে পারে না। ওমরের মেজাজটা তো গরম, কেমন যেন নবী দুনিয়ায় নাই। কথাটা শুনে ওমরের কলিজাটা কেমন যেন ফেটে যায়, আর বলে, মক্কা মদিনা বাসী রে, তারা আমার নবী নাই কথাটা বলবি না, কারণ আমার নবী যেই মদিনায় নাই, কার পেছনে দাঁড়া নামাজ পড়ব? আমার নবী দুনিয়ায় নাই, কথাটা তোরা বলবি না। হযরত বেলাল আমার নবীর জন্য কেমন পাগল, ছোট্ট একটা গাটরি নিয়া সাহাবীদের সামনে হাজির হয়। হযরত আবু বকর বলে, বেলাল কেন আসছো? বেলাল বলে, ও আবু বকর, আমার বিদায় দাও, যেই মদিনায় আমার নবী নাই, আমি বেলাল আর ওই মদিনায় থাকতে চাই না। আবু বকর বলে, বেলাল রে, প্রয়োজন হলে তোমার বেতন বাড়ায় দেব, বাইতুল মাল থেকে তোমার সব অভাব আমি পূরণ করে দেব। হযরত বেলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর, আমার যে অভাব এটা কোনোদিন তুমি পূরণ করতে পারবে না। বলে, বেলাল তোমার কিসের অভাব বলো? হযরত বেলাল বলে, আমার মায়ের নবীর বড় অভাব। যে মদিনায় আমি আজান দিলে নবী দাঁড়া দাঁড়া নামাজ আদায় করতেন, ওই মদিনায় আমার মায়ের নবী যদি না থাকে, আমি বেলাল মদিনার জমিনে থাকতে চাই না। হযরত বেলাল রওয়ানা, মদিনা ছেড়ে বেলাল চলে যায়। দীর্ঘ 6 মাস পরে বেলাল নবীর স্বপ্নে দেখে, নবী আমার বলে, বেলাল রে, আমি নবী তোমার সাথে কি অন্যায় করেছি বেলাল বলো? সব সাহাবীরা আমার রওজার কিনারায় দাঁড়াইয়া আমার নবীর সালাম দেয়, আর তুমি একটা বড় আমার রওজার কিনারায় দাঁড়াও না রে বেলাল। ও বেলাল, তাড়াতাড়ি মদিনায় চলো, মদিনাবাসী তোমার কণ্ঠ শোনার জন্য অপেক্ষায় প্রহর গুনতেছে। বেলাল, তাড়াতাড়ি মদিনায় চলো। হযরত বেলাল স্বপ্ন যুগে নবীর আদেশ পাওয়ার পর আবার যখন মদিনার জমিনের দিকে রওনা, নবী আমার মদিনার গলি দিয়া ঢুকে, আর ছোট ছোট বাচ্চাগুলো মায়ের গিয়া বলে, মা গো, দেখেছি বেলাল মদিনায় আসছে, মনে হয় আমার নবী ও মদিনায়
মদিনায় আসবে। ও মা শাহজাদা, আমার নবী মনে হয় মদিনার জমিনে আসবে গো মা। হযরতে বেলাল মসজিদে মদিনা নববীতে হাজির হয়। সাহাবায়ে কেরাম বেলালের দেখা বড় আনন্দ হয়ে গেল, আর ডাক দিয়া বলে, বেলাল রে, কতটা দিন হয়ে গেল তোমার কণ্ঠ শুনি না। ও বেলাল, যেহেতু আসছো আরেকটা বারের জন্য তুমি আজান দাও। বেলাল ডাক দিয়া বলে, না রে সাহাবায়ে কেরাম, না না, আমার আজানের কথা বলবা না, কারণ যেই মদিনায় নবী নাই, আমার আজানের পরে যেই নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবেন না, আমি বেলাল আর ওই মদিনায় আজান দিব না। সাহাবায়ে কেরাম বারবার চাপ দেয়, বলে, বেলাল একটা বারের জন্য আজান দাও। কারোর কথা হযরতে বেলাল শোনে না। সবাই পরামর্শ করিয়া নবীর কলিজার টুকরা নাতি হাসান হুসাইনের দিয়া রিকোয়েস্ট করায়। হাসান হুসাইন ডাক দিয়া বলে, নানার মুয়াজ্জিন, কতটা দিন হয়ে গেল রে তোমার কণ্ঠ শুনি না, আর একটা বারের জন্য তুমি আজান দাও। হযরতে বেলাল হাসান হুসাইনের আবদারটা ফেলাইতে পারলেন না। ওঠে বিলাল মিনারাতে, সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। বেলাল বলে, আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। আল্লাহু আকবার। বেলাল বলে, আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। ওরে আমার আজান কে শুনিবে, মায়ার নবী নাই রে মদিনায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। ওঠো বিলাল মিনারাতে, সময় বইয়া যায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। হযরতে বেলাল মিনারায় দাঁড়ায় গেলেন। হাসান হুসাইনের আবদার বেলাল ফেলতে পারে না, কারণ হাসান হুসাইনের দিকে তাকালে কেমন যেন নানার গন্ধ পাওয়া যায়। হযরত হাসান হুসাইন বলার পর বেলাল মিনারায় দাঁড়াইয়া আজান দেয়। হঠাৎ করে আশহাদু আন্না যখন বলে, নবীর নামটা যখন মুখে উচ্চারণ করে, হযরতে বেলাল আবার বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলাল যখন বেহুশ হইয়া জমিনে পড়ে যায়, বেলালের আবার সাহাবায়ে কেরাম ধরে হুঁশ ফিরা দেয়। হুঁশ ফিরানোর পর বেলাল বলে, আমি আগেই তো বললাম আমার আজানের জন্য তোমরা বললা না, কারণ আমি যখন আমার নবীর রওজার দিকে তাকাই, কেমন যেন নবীর ভালোবাসার আগুন আমি বেলালের অন্তরে দাও দাও করে জ্বলে। নবীর ভালোবাসার আগুন আমি কোনো কিছু দিয়ে নিভাইতে পারি না। এই কথা বলার পর হযরত বেলাল আবার মদিনা ছেড়ে রওনা। আবার মদিনা ছেড়ে হযরত বেলাল আবার চলে যায়। ও মুসলমান, সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য কেমন পাগল। ওই বেলালের আমার মায়ের নবী বলেন, সব মানুষগুলো যখন জান্নাতে যাবে, আমি নবীও উঠের উপর আরোহণ করে করে জান্নাতে যাব।
তো আমি নবী জান্নাতে যাওয়ার যে বাহন থাকবে ওই বাহনের লাগাম যিনি ধরবেন তিনি হলেন আমার কালো সাহাবী হযরত বেলাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ দিয়ে বলুন আরে বাবা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাগ্যের ফেরে অনেক দৌড়ে জন্ম হইলাম আমি, ভাগ্যের ফেরে অনেক দৌড়ে জন্ম হইলাম, নবীর কাছে উম্মতদের লাখো সালাম। ওগো দয়াময় নবীর কাছে উম্মতদের লাখো সালাম। সবাই আমার সাথে একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাগ্যের ফেরে বাংলাদেশে জন্ম হইলাম আমি, ভাগ্যের ফেরে বাংলাদেশে জন্ম হইলাম, নবীর কাছে উম্মতদের লাখো সালাম। ওগো দয়াময় নবীর কাছে উম্মতদের লাখো সালাম। সবাই কণ্ঠস্বরে আমার সাথে বলতে পারবেন না? নবীর কাছে উম্মতদের লাখো সালাম। আমাদের লাখো সালাম, সহস্র সালাম কার দরবারে? আওয়াজ দিয়া বলেন নবীর দরবারে। বলেন কার দরবারে? নবীর নবীর দরবারে। যেই নবী সুপারিশ না করলে উম্মত তো দূরের কথা, কোন নবীরাও জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সব ভালোবাসা নবীর জন্য। বলেন সব ভালোবাসা কার জন্য? নবীর জন্য। সবাই আমার সাথে বলবেন নবীর কাছে উম্মতদের লাখো সালাম। বলতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। খারাপ লাগতেছে নাকি? জি না। বলেন ভাগ্যের ফেরে বাংলাদেশে জন্ম হইলাম আমি, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে উম্মতের লাখো সালাম। ওগো দয়াময় নবীর কাছে উম্মতের লাখো সালাম। ওগো দয়াময় নবীর কাছে উম্মতের লাখো সালাম। নবীর চেহারা মুবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের প্রতিদান হলো মাওলার জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীকে যারা দেখছে তারা সাহাবী, ঈমানের সাথে যারা দেখছে তারা সাহাবী। তারা কি? তাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ, তারা আমার উপরে সন্তুষ্ট, আমি আল্লাহও সন্তুষ্ট। আর যেই বান্দার উপরে আল্লাহ সন্তুষ্ট তার ঠিকানা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীর চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের ঠিকানা হলো মাওলার জান্নাত। আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, নবীর কাছে উম্মতের লাখো সালাম। ওগো দয়াময় নবীর কাছে উম্মতের লাখো সালাম। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম আমরা, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে উম্মতের লাখো সালাম। ওগো দয়াময় নবীর কাছে উম্মতের লাখো সালাম। মুসলমান ভাইরা আমার, এবার দুনিয়ার সব কালো লোকদেরকে আমার আল্লাহ বলবেন ও দুনিয়ার কালোরা, বেলালের চাইতে তো বেশি বিশ্রী তোমরা ছিল না। বেলাল যদি এত কালো হওয়ার পর আমি মালিকের গোলামি ভুলে নাই, তোমরা কেন আমার গোলামি বললা? সবগুলো কালোর দলেরই জাহান্নামের শিকল লাগা জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহ তাআলা দুনিয়ার সব সুন্দরদেরকে দাঁড় করাবেন আর বলবেন ও দুনিয়ার সুন্দর দল, বলো বলো তোমরা কেন আমার গোলামি করো নাই? বলো। দুনিয়ার সুন্দররা বলবে দয়ার মালিক, এত সুন্দর চেহারা তুমি আমাদেরকে দান করেছিল, চেহারার জন্য আসতেছে না নিয়ে আসে।
আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট